আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার টেকনিশিয়ান ভাইরা এবং আমার সকল ভাই ব্রাদার যারা ভিডিও দেখছেন যেখান থেকে। তো আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা একটা এয়ার কুলার ফ্যান। এটার সমস্যা হলো, আমরা দেখি কি সমস্যা। লাইন দিছি, ফ্যান দেখতে পাচ্ছেন লাইন পাচ্ছে, সুইচ দিলে অন হওয়ার শব্দ হচ্ছে, কিন্তু কোনো প্যানেল বোর্ডে কোনো কাজ করছে না। তো চলুন দেখি এটার কী সমস্যা। এটা খুলতে অনেক সময় লাগবে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি মেন পার্টটুকু আপনাদের দেখাবো, এটা কী সমস্যা আর কী সমাধান করা যায়। তো আপনারা ভিডিওর সাথেই থাকেন, আমি আসছি কিছু সময় পরে। এটা পুরোপুরি সব কিছু আমি আলাদা করে আপনাদেরকে ভিডিও আবার আসতেছি। বন্ধুরা, আমরা আবার চলে আসলাম। তো আবারও চলে আসলাম। আমি এয়ার কুলারটা সম্পূর্ণ পার্ট বাই পার্ট আলাদা করে ফেলছি। দেখেন এই যে হানিকম ভালো আছে। এটা পানির মোটর, এটার মাধ্যমে আপনার যে এয়ার কুলার যে পানিটা থাকে নিচে, ওই পানিটা আপনার এই পাইপের মাধ্যমে হানিকমটা ভিজে, হানিকমটার মাধ্যমে ঠান্ডা বাতাস, এই দেখেন এই যে এর ভিতরে বিশাল, এই যে এর হচ্ছে আপনার মেন প্যানেল বোর্ড, এটা আপনার সুইচ বোর্ড, সিস্টেম বোর্ড, এটা আপনার মেন মাদার বোর্ড, পাওয়ার, আর এই যে ভিতরে এটা মোটরটা ভালো আছে। আমরা মোটরটা চেক করছি, চলুন দেখাই আপনাদেরকে। প্রথমে আমরা সার্কিটটা চেক করলাম, সার্কিটে প্রবলেম আছে। এখন আমরা দেখব এটার ফ্যানটা ভালো আছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি ফ্যান ঘুরছে, দেখেন প্রচণ্ড বাতাস দিচ্ছে। বাতাস এটা নড়ছে, এটা বাতাস হচ্ছে। তো আমরা মেন প্রবলেমটা পেয়ে গেছি। অনেকে আছি আমরা এয়ার কুলারের এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো সব কিছু ভালো আছে। 15-20 হাজার টাকার একটা মাল আমরা শুধুমাত্র এই প্যানেল মেন এই বোর্ড তো আসলে বাজারে পাওয়া যায় না, এই বোর্ডের কারণে আমরা এগুলো ফেলাই দিই। তো এটা আমি মডিফাই করে ম্যানুয়াল করব। তো 15-20 হাজার, 14,000 টাকা, 12,000 টাকা এরকম এর একটা দাম হয়ে থাকে, 20,000 টাকা হয়ে থাকে। তো এরকম একটা জিনিস আমরা সব কিছু ভালো আছে, শুধু প্যানেল বোর্ড খারাপ। এই কারণে আমরা অনেক টেকনিশিয়ান বাইরে বা অনেক যারা ফ্যামিলির লোক আছি, আমরা টেকনিশিয়ানের কাছে যাই না, বা নিলেও এই সার্কিট খারাপ হওয়ার কারণে আমরা এটা ঠিক করতে পারি না, কিন্তু এই জিনিসটা ফেলানো থাকে। তো আমি এটা মডিফাই করে ম্যানুয়াল বানাবো। এটা অটো আছে, অটো থাকবে না। আমি এমন সিস্টেমে করে দিব যাতে এটা স্বাভাবিকভাবে এবং আগের থেকে ভালো চলবে। আপনার ফ্যান বাড়ানো কমানো, কুলিং সিস্টেম, এভরিথিং এই একদম নতুন থাকতে যেভাবে চলে এইভাবে চলবে, আমি সেভাবে এটা করবো। কিন্তু এত কাজ তো আসলে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি মেন বাই মেন পার্ট আপনাদেরকে দেখাই দেবো, কীভাবে আমি করছি, কীভাবে সংযোগ দিবেন, লাইন দিবেন, আমি এটা আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে, ফিরে আসছি বাকি সম্পূর্ণ কাজ করার পরে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমাদের এটা কাজ করার জন্য সর্বপ্রথম যা করতে হবে, যেহেতু এটা সার্কিট খারাপ, আমরা পার্ট বাই পার্ট সম্পূর্ণ খুলে ফেলবো এবং এই যে সার্কিটগুলো আছে এই সার্কিটগুলো আমরা খুলে ফেলবো। এবং এই জায়গাতে কানেকশন দেওয়া আছে, আপনারা দেখেন এই জায়গা দেওয়া আছে হাই, মিডিয়াম, লো, সুইচ, কুল, এসিএল, মানে এটা কারেন্ট, এটা হচ্ছে নিউট্রাল। হ্যাঁ, তো এই সার্কিট এটা আমাদের কাজে লাগবে না, এটা বাদ। খুলে ফেলে আমাদের এই কানেকশনগুলো, এই যে কটা আমাদের কানেকশন, আর আছে হচ্ছে আপনার পানির মোটরের কানেকশন। হ্যাঁ, এবার আমরা কিছু মডিফাই কাজ আছে, এগুলো করে আপনাদের দেখাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের যেটা কথা বলতেছিলাম, এয়ার কুলার সার্কিট ফেলাই দিছি, প্যানেল বোর্ডের সার্কিট এটা বাদ দিয়ে দিছি, অবশ্য পাওয়ার সার্কিটটা রাখছি মেইন ভিতরের সাইড।
এই যে ঠিক আছে, হানিকম আমার ভিতরের সাইডের কাজ শেষ। এবং এই কানেকশনগুলো দেখেন বন্ধুরা, কানেকশনগুলো আমরা সম্পূর্ণ আমার সব কানেকশনগুলো আমি উপরে প্যানেল বোর্ডে নিয়ে আসছি। আমার এই সাইডে আর কোনো কাজ নাই। দেখেন এই যে দিলে আমার এটা এই যে পানি আসতেছে, এই পানিটা এই যে হানিকমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা, বুঝতেছে। এবং এখানে আমি যেটা এভাবে করছি, এটা আমাদের ফ্যানের সুইচ, যে ফ্যানের বাতাস হচ্ছে, এটা আমাদের সুইং এই চাপ দিলাম, সুইং কাজ করছে। দেখেন আগে যেমন আছে ওরকমই, শুধুমাত্র টাইমিংটা নাই, আর সম্পূর্ণ সব কিছুই আছে। বাতাস হচ্ছে এবং প্রচণ্ড আকারে বাতাস দেখতে পাচ্ছেন। এই যে 1 নম্বর দেখেন বাতাস, দেখেন এই 2 নম্বর দেখতে পাচ্ছেন। আমি এত ভিডিওতে আপনাদের বোঝাতে পারবো না, প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। হ্যাঁ, এটা এই যে আবার চাইলে এই যে দিক থেকে শুরু হবে। হ্যাঁ, যাক আমি এটা আপনারা ভালো মানের খুব রেগুলেটর সুইচ ইউজ করছি। দেখেন এই যে এদিকে একটা পাওয়ার সুইচ লাইট আছে, লাইটটা আপনার পাওয়ার লাইট, এবং যদি পানি না থাকে সেক্ষেত্রে লাল জ্বলবে। এখন পানি কম আছে, লাল জ্বলছে, পানি থাকলে এটা সবুজ হয়ে যাবে। এই যে ভিতরে দেখেন কানেকশনগুলো দেখেন। হ্যাঁ, আপনার ফ্যানের আলাদা যেমন কানেকশন থাকে ওইভাবে রেগুলেটরটা করছি। আর বাদ বাকি আপনার মোটরের সুইচটা, পানির মোটরের সুইচটা আমি এই মোটর সুইচে দিয়ে দিছি। এবং যে আপনার সুইংয়ের জন্য একটা মোটর থাকে, সেই মোটর সুইচটা আমি নিউট্রালগুলো এক করে দিছি, এবং ফেসটা সুইচের মাধ্যমে আমি দিয়ে দিই। অবশ্য টেকনিশিয়ান যারা কাজ করেন অবশ্যই বুঝবেন, সহজ আছে, একটু মাথা কাটাই করলে। হ্যাঁ, আর আমি এই দিকে সার্কিট থেকে 5 ভোল্ট নিয়ে একটা এলইডির ব্যবস্থা করে দিছি, যাতে আমার ইন্ডিকেটার বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এই টোটাল কাজ। এই দেখেন এতটুকু কাজের জন্য এই ফ্যানটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছিল। এটা অন্য একটা টেকনিশিয়ানের কাছে গেছিলো, সে সার্কিট দিয়ে করেছে, হয়তো বা করতে পারতো কিনা আমি জানি না, কিন্তু করেনি সে। তো এখন আমি যে দিছি, অনেক ভালো বাতাস, ঠান্ডা বাতাস, পানি উঠতেছে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আশা করি আমরা এইভাবে করতে পারবো। আপনারা চাইলে কেউ করতে পারেন। আর কোনো টেকনিশিয়ানের বাইরে যদি কোনো হেল্প লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। হ্যাঁ, ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।